এই গৃহে কৃষ্ণ ভক্ত পিতা আজ কয়েকদিন আগে এই গৃহে মায়া পরিত্যাগ করে পরলোকে গমন করেছেন। সেই পিতার আত্মার শান্তির কামনার্থে পুত্র পুত্রবধূ পরিবারের সকলে মিলে দান পালাটে উৎসর্গ করেছে। তারই সঙ্গে সেই পিতার আত্মার শান্তির কামনার্থে বস্ত্র টন্ডল পাড়ের পরিস্বরূপ দক্ষিণে দান করেছেন। যে পিতার আত্মার শান্তির কামনার্থে দান করেছেন, পিতা যেন আত্মার শান্তি হয়, রাধা গোবিন্দ যুগল চরণে যেন স্থান পায়, রাধা গোবিন্দ যুগল চরণ তরণী করে এই ভব নদী যেন পার করে নেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে তো সময় আমরা সুদান নবদ্বীপে গৌরলীলা আস্বাদন করলাম। গৌরলীলা আস্বাদন করে এখন আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে আমার যে মধুময় বৃন্দাবন তো অনেক দূরের পথ, বৃন্দাবনে যেতে অনেক অর্থ করে প্রয়োজন হয়। দেখুন যেমন অনেক দূরের পথ তেমন আমার অতি কাছে। তাহলে কাছে কেমন করে হলো? শাস্ত্রে বলেছে যেখানে হয় সদ্গুরু বৈষ্ণবের আগমন, যেটাই হয় রাধা গোবিন্দের গুণগান, সেটাই হয় নবনব মধুময় বৃন্দাবন ধাম।
সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, তার সঙ্গে রাধা গোবিন্দের গুণগান। তাই আজকে নবনব মধুময় বৃন্দাবন ধাম আজকে এখানে। তাহলে মায়েরা কারা কারা যাবেন মধুময় বৃন্দাবনে? একবার তাই বোন বলে হাত তুলে তো দেখে রাধে রাধে। বাহ, সবাই যাবে। তাহলে মধুময় বৃন্দাবনে যেতে কি প্রয়োজন? অর্থ করে নেয় আজকে। তাহলে কি দরকার? মধুময় বৃন্দাবনে যেতে কি লাগে? কৃষ্ণ ভক্ত পিতাদের জয়ধ্বনি আর আমার ভক্তিমতী মায়েদের ধ্বনি, তার সঙ্গে থাকবে রাধা নামের ধ্বনি। তিন ধ্বনি একত্রিত করে আজ আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। বেশ, তাহলে সবাই মিলে প্রেম সে একবার বলো, রাধা রানী কি সাধু গুরু বৈষ্ণব কি। বাহ, তাহলে চলুন সবাই আজ আমরা রাধা নাম গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করি। গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে ও मैंने रसना है, मैंने रसना है, मैंने रसमाला गाए राधा नाम की, मैंने रसना well
না, সবাই চুপচাপ বসে থাকলে হবে? হ্যাঁ, সবাইকে তো বলতে হবে। তাহলে সবাই মিলে বলুন, সবাইকে বলতে হবে। ও मैंने रसना है, मैंने रसना गए राधा कृपा दृष्टि दया करो, राधे 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 জয় রাধা কৃষ্ণ। তাহলে আমরা মধুময় বৃন্দাবনে পৌঁছলাম। আজকে মধুময় বৃন্দাবনে আলোচ্য বিষয়বস্তু হলেন ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের সর্বোত্তম নরবপু তাহার অস্কারে নববৈষ্ণব নাট বড় গোপবেশ করো নরলীলা হয় অনুরূপ। তাই ভগবান শ্রীকৃষ্ণ নর রূপে লীলা করছেন। কেন না, একদিকে শাস্ত্রে বললেন একদিকে রাধা গোবিন্দের লীলা,
অপরদিকে মায়ামুগ্ধ কলিযুগের শিক্ষা, কলিযুগের শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজ নর রূপে লীলা করছেন। তাই আজ আমার প্রাণ গোবিন্দ কি করলেন, প্রভাত কালে উঠে মা যশোমতীর কাছ থেকে ক্ষীরসার নবনীর সেবা করে পিতানন্দ মহারাজের নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখা সঙ্গে করে কোথায় গেলেন না গোষ্ঠী গোচারণে গমন করলেন। এক দুই ধেনু নয় মা, 9 লক্ষ ধেনু। কি গো মা, আপনাদের ঘরে কি এখনো 9 লক্ষ ধেনু আছে? আছে 9 লক্ষ ধেনু আছে না? তাহলে সেই 9 লক্ষ ধেনু যার ঘরে আছে, সে 9 লক্ষ ধেনু রাখবার জন্য তাহলে গোয়াল ঘরটা কত বড় প্রয়োজন বলুন তো? কত বড় গোয়াল ঘরটা প্রয়োজন? শাস্ত্রে বললেন যে 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 1-2 ধেনু নয়, 9 লক্ষ ধেনু আগেও ছিল, এখনো আছে, এরপরে থাকবে। তাহলে 1-2 করে 9 লক্ষ নয়, তাহলে কোন 9 লক্ষ? নব শব্দে হলো নতুন, নব শব্দে হলো নববিদা ভক্তি, নব শব্দে হলো নবদান, আর লক্ষ থাকবে 1 লক্ষ। তাহলে 1 লক্ষ থাকবে কোথায় না? 1 লক্ষ থাকবে আমাদের শ্রী গুরুর চরণে। শ্রী গুরুর চরণে কেউ যদি 1 লক্ষ দিয়ে নবদানে যদি 9 লক্ষ ধেনু যদি গোচারণা করে দেখি অবসানে যদি আবার ফিরে নিয়ে আসতে পারে, তারই হবে বাবা গোষ্ঠ লীলা, নইলে হবে না। তাই প্রাণ গোবিন্দ মানে কি করলেন যে প্রভাতকালে গোষ্ঠী গোচারণে গিয়ে সকলের সঙ্গে করে কি করছে না খেলা করছে। কি খেলা না? বিনোদ, বিনোদ খেলা, বিনোদ খেলা। বিনোদ শব্দ হলো নতুন খেলা বা সুন্দর খেলা। তাই প্রাণ গোবিন্দ আমার প্রত্যেক দিন সকলের সঙ্গে করে নতুন নতুন খেলা করে। গোষ্ঠী গোচারণে গিয়ে সকলের সঙ্গে করে খেলা করছে। বিনোদে বিনোদে খেলা করছে, যেমন ভাবে খেলছে খেলো তো নন্দদোলা আজো, খেলো তো এমনি ভাবে সখাদের সঙ্গে করে গোষ্ঠী গোচারণে গিয়ে সখাদের সঙ্গে করে খেলা করছে। খেলা করতে করতে হঠাৎ দর্শন করলেন কাকে না? দর্শন করলেন সুবলকে। সুবল সখাকে দর্শন করে আর খেলা ভালো লাগছে না। তাই খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে না। তাই প্রাণ গোবিন্দ আমার নিঃসঙ্গ বদনে এক প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছে। সুবল বলছে কানাই, কানাই,
দেখিনি? এই এখনই তো আমাদের সঙ্গে খেলা করছিলি, খেলা করতে করতে হঠাৎ তোর কি হলো? তাই তুই আর খেলছিস না কেন কানাই? আয় আয় কানাই, আমাদের সঙ্গে খেলা করবি আয়। কানাই বলছে সুবল রে, আজ আর আমার খেলা ভালো লাগছে না, আজকের মতো তোরা খেলা কর, আমি আর খেলবো না। সুবল, আজ আমি আর খেলবো না, আজকের মতো তোরা খেলা কর। সুবল বলছে কি বলছিস কানাই? তোকে ছাড়া আমরা খেলা করবো? তুই হলি আমাদের খেলার রাজা, তুই যদি না খেলাস আমরা কি খেলতে পারি? বল বল কানাই। ঠিক তো মা, প্রাণ গোবিন্দ হলেন খেলার রাজা। এই ভগবান শ্রীকৃষ্ণ আজ আমাদের সকলের মধ্যে প্রাণ গোবিন্দ আছে। তিনি কে? আমাদের এই দেহে একজন যে দেহি আছে, সেই দেহি হলেন আমাদের সেই খেলার রাজা। সেই খেলার রাজাটাকে আমার মা দিয়ারে গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিয়াদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাই বল হরি বল। তাহলে সেই ঈশ্বর পরম কৃষ্ণ আছেন আমাদের প্রত্যেকের দেহের মধ্যে বাস করে। তাহলে সে তিনি কে? না তিনি হলেন আমাদের খেলা রাজা। তিনি আমাদের যেমন খেলাচ্ছেন আমরা তেমন ভাবে খেলছি, তিনি আমাদের যেমন বলাচ্ছেন আমরা তেমন ভাবে বলছি, তেমন ভাবেই চলছি। তাহলে সেই খেলা রাজা যদি আমাদের না খেলায় আমরা কি খেলতে পারি না? এই যে আপনারা সকলেই এখানে এসেছেন ছুটে, আপনারা কি নিজের ইচ্ছায় এসেছেন? নিজের ইচ্ছায় কেউ কোনো কখনো যেতে পারে না। তিনি এখানে নিয়ে এসেছেন বলে আপনারা আসতে পেরেছেন। তাই বলছে কানাই, তুই হলি খেলার রাজা, তুই যদি না খেলাস আমরা খেলতে পারি না। হয় কানাই খেলবি। তা কানাই বলছে সুবল, আজ আমার খেলা ভালো লাগছে না। ও সুবল বলছে বুঝতে পেরেছি, কেন তুই খেলবি না? তো সেই রাধা বদনের কথা মনে হয়েছে, তো সেই রাধারানীর কথা মনে হয়েছে, তো তাই তুই খেলবি না? বুঝতে পেরেছি। কানাই বলছে হ্যাঁ সুবল, আমার সেই রাধারানীর কথা মনে হয়েছে, তাই আজ আমার খেলা ভালো লাগছে না। তাই সুবল, আমার রাধারানীকে একটু এনে দিতে পারবি? সুবল বলছে ওরে বাপরে, রাধারানীকে আমি কেমন করে আনবো? সে তো আছে দুর্গার মন্দিরে, আমি কেমন করে যাবো? তুই এক কাজ কর না কানাই, তোর হাতে যে মুরলি আছে না, তুই একবার মুরলি বাদন কর, দেখবি তোর রাধারানী বা তার সখীগণ সকলেই তোর কাছে ছুটে আসবে। কানাই বলছে ও সুবল, আমি যে মুরলি বাদন করবো, এখানে যে আমার দাদা বলরাম আছে, দাদার সামনে তো আমি বাজাতে পারবো না। তাহলে কাজ কর, আমার ধনুবর্ষগণ তোরা দেখিস, আমি একটু আড়ালে গিয়ে আমি মুরলি বাদন করি। তাই প্রাণ গোবিন্দ আমার কি করলে, ধনুবর্ষগণ রাখালের কাছে রেখে, রাখালের কাছে রেখে প্রাণ গোবিন্দ আমার চললেন মুরলি বাদন করতে। তাই আপনার ধেনু সব সঙ্গী
পড়িয়া গেল মনে। আপনার ধনুষব সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। এ প্রাণ গোবিন্দ আমার রাধা বলে বাঁশি বাজাচ্ছে, রাধা বলে বাঁশি বাজছে। এমন সময় সেই মুরলী ধ্বনি শ্রবণ করলেন কে? সেই মুরলী ধ্বনি শ্রবণ করছে মধুময় বৃন্দাবনে জটিলা কুটিলা। মুরলী ধ্বনি শ্রবণ করলেন মা যশোমতী পিতানন্দ মহারাজ। কেমন ভাবে শ্রবণ করছে? মা যশোদা শোনে বাঁশি দেবা কিরণনে, পিতানন্দ শোনে বাঁশি বাধা বইয়া, সখাগণ শোনে বাঁশি চলো বসতে যাই, চিরাধিকা শোনে বাঁশি ঘাটে সোরা। প্রাণ গোবিন্দ আমার মুরলী ধ্বনি করলেন। মুরলী ধ্বনি শ্রবণ করেছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী মুরলী ধ্বনি শ্রবণ করে কৃষ্ণ বিবাহিনী ঘরে বসে বসে রাধারানী মনে মনে ভাবছে, আমার মতো মুরলী ধ্বনি করেছে, আমি কেমন করে মতো দর্শনে যাব? আমি তো কৃষ্ণ বিবাহিনী ঘরে বাস করি, কেমন করে মতো দর্শনে যাব? এমন সময় রাধারানী কাঁদতে কাঁদতে রাধারানী হঠাৎ মনে হলো অন্তরঙ্গ সখী ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দ্ররেখা, আমি এদেরকে স্মরণ করি। আমার অন্তরঙ্গ সখীরা এনে আমার বধূ দর্শনের উপায় বলে দেবে। তাই শ্রীমতী রাধারানী বসে বসে সখীদের স্মরণ করছে। ললিতা রে ওরে বিশাখা ওরে ললিতা, ললিতা ওরে বিশাখা রে আমার মধু ধ্বনি করেছে, আমি কেমন করে শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা বলে আমি ভাবে ডাকছি। রাধারানী ডাকছে, ললিতা বিশাখা ছুটতে ছুটতে আসছে। রাধে রাধে ওরাই, তুই আমাদের ডাকছিস রাধে? হ্যাঁ রে সখী, তোরা হলি আমার মরম সখী, তোরা আমার মরম জানিস। আমার মতো মুরলী ধ্বনি করেছি, কেমন করে মতো দর্শনে যাবো তোর উপায় বলে দে। তখন ললিতা বিশাখা সকলে বললে, রাধে এক কাজ কর, আশ্রীতলীলা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ কর, যোগমায়া এসে আমাদের বধূ দর্শনের উপায় বলে দেবে। তখন শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে করে যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। উপস্থিত হলেন যোগমায়া যোগেশ্বরী। যোগমায়া যোগেশ্বরী উপস্থিত হয়ে বলল, রাধে আমায় স্মরণ করেছিস রায়? হ্যাঁ মা, কেন বল রাধে? ও মা, আমার মতো মুরলী ধ্বনি করে আমায় ডাকছে, আমি কেমন করে বধূ দর্শনে যাব? তুমি তার উপায় বলে দাও। রাধে এক কাজ কর, তুই বধূ দর্শনে যাবি তো, তুই বধূ দর্শন করতে যাবি, তাহলে এক কাজ কর, সুন্দর করে একটা পসরা সজ্জিত কর।
তাই শ্রীমতী রাধারানী বুড়িমাকে দর্শন করে রাধারানী বলছেন, ওগো বুড়িমা। তারা রাধারানী বলছেন, ও বুড়িমা, আমি কেমন করে পশরা সজ্জিত করবো জানো? আমি যে কৃষ্ণ বিবাহিনী ঘরে বাস করি। কহিতে কহবে সকলে হামারি দেখাবে সে যাদো মুখ করে না ভগতে আমার দেখাবে সকল করে না কহবে সকলে হামারি দেখাবে সে যাদো করে না সকতি আমার দেখাবে সকল দেখাতে কি পারবি আমার, দেখাতে কি পারবি, দেখাতে কি পারবি আমার, দেখাতে কি পারবি। ওই মুরলী রঞ্জিত বদন খানি দেখাতে কি পারবি আমার, 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 রাধারানী বুড়িমাকে দর্শন করে বললেন, ওগো বুড়িমাই কহিতে ডরাই যে মনের দুঃখ, কথা কারে না কহবি শপথি হামারি দেখাবি সে চাঁদ মুখ। ও বুড়িমা, ওই মুরলী রঞ্জিত বদন খানি তুমি আমায় দেখাতে পারবে? রাধে, দেখাতে তো পারবো, কিন্তু তুই তো কৃষ্ণ বিবাদিনী ঘরে বাস করিস, সদায় সর্বদাই তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে সকলে গালি দেয়, কৃষ্ণ কলঙ্কিনী বলে। তা রাধে, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কিছু বলিস না? হ্যাঁ বুড়িমা, আমিও বলি। আমি তাদের কি বলি জানো? তাদের আমি অভিশাপ করি। তাদের কি অভিশাপ দিস? তাদের কি অভিশাপ করে জানো? যারা আমার নামে নিন্দা করে, যারা আমাকে সদাই সর্বদাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাদের আমি কি বলি জানো মা? নিন্দুকের মুখে অনলভে যায়, নিন্দুকের মুখে অনলভে যায়, দৈব বধুর রাধারানী কি বলছেন মা? যারা আমার নামে নিন্দা করে তাদের আমি কি বলি জানো? নিন্দুকের মুখে অনল ভিজাই, নিন্দুকের মুখে অনল ভিজাই, নরম শব্দ হলো আগুন। যারা আমার নামে নিন্দা করে
আগুন জ্বালিয়ে। তাই বলছি আমি যাইব মধুর পাশ, যা থাকে কপালে তাই হবে মোর কহায়। দেখুন, যারা কৃষ্ণ ভজন করে, যারা কৃষ্ণ সাধন করে, তারা পার্থিব জগতের লোকে কি বললো কি না বললো তাতে কোনো এসে যায় না, মা, তাতে কোনো এসে যায় না। তার জন্য শাস্ত্রে বলেছে যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। যাদের মধ্যে লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, তাদের পক্ষে কৃষ্ণ ভজন হবে না। তাই লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করতে হবে, তবে কৃষ্ণ ভজন করা যাবে। তাই শ্রীমতী রাধারানী কৃষ্ণ বাদিনীর ঘরে অনেক জ্বালা যন্ত্রণা সইতে, তবু রাধারানী মনে ভাবতে যে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ এ আমার কিছুই না। কেন কিছু না? এরা তো আমার কেউ আপন জন্য, এরা তো কেউ আমার চিরস্থায়ী নয়। এরা কি বললো কি না বললো তাতে আমার কোনো আসে যায় না। এরা কি আমার আপনজন কি গো মা? এই যে পার্থিব জগতে যে আমরা সংসারে পুত্র কন্যা ভাই বন্ধু আত্মীয় পরিজন নিয়ে আছি, এরা কি আমার সব আপন আপনজন? আমার আপনজন নয়। আমরা মিছা মিছা ভাবি এরা আমার আপনজন, এরা আমার নিজের জন। তাহলে আমার যদি আপনজন হতো, আমার যদি নিজের হতো, তাহলে আমি যখন এসেছিলাম পৃথিবী তখন আমার সঙ্গে আসতে এসেছিল কেউ? কেউ আসেনি। আপনি একা এসেছিলেন তো? আবার যখন আপনি চলে যাবেন আপনার সঙ্গে কি কেউ যাবে? কেউ যাবে না, কেউ যাবে না, সকলেই থাকবে, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। হয়তো একটু সামনে একটু চলে গেলে হয়তো একটা পাখি পুষলে তো মায়া হয়, সে মায়ার কারণে একটু কান্না করবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তবে আমার আপনজন কি? তাহলে আপনজন একমাত্র আমার সে অনাদি গোবিন্দ হলেন আমার আপনজন। তাই বল হরি বল হরি বল, তিনি হলেন আমার আপনজন। তাই সেই আপনজনকে ভুলে আমরা পরকে আপন ভেবে আমরা এই সংসারে আমরা আছি। তাই শ্রীমতী রাধারানী সংসারে থাকলেও কিন্তু এদের কথা কিছু মনে করতেন না। রাধারানী ভাবতে এটা তো আমার আপনজন নয়, তাহলে এরা কি বললো না বলে তাতে আমার কোনো আসে যায় না। তাহলে আমার আপনজন কি? একমাত্র আমার কৃষ্ণ। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের। তাই বল হরি বল হরি বল। আমি কৃষ্ণ ভজনে যাব, আমার কপালে যা থাকে তাই হবে। তাই বল হরি বল। আমার কেউ যদি বিষয় বৈভাগ ছেড়ে কেউ যদি আমার কৃষ্ণ ভজনে চলে যায়, তাহলে কেউ যদি মায়া পরিত্যাগ করে চলে যেতে চায় বা চলে যায়, তার তোমার ভালোই হয়, তাই না? তাকে আমার গোবিন্দ কখনো ফেলে দেয় না। বৈভাগ ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে, রাজ্য ছেড়ে কে গেছিলেন? রাজ্য ছেড়ে, ঐশ্বর্য ছেড়ে গেছিলেন কে না? কলকাতা বাগবাজারের লালাবাবু কৃষ্ণচন্দ্র রাজা। গেছিলেন কৃষ্ণচন্দ্র রাজা, তার ডাক নাম ছিলেন লালাবাবু। তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি কৃষ্ণ ভজন পথে চলে গেলেন। তো অমন পরিত্যাগ, অমন অনুরাগ কার হতে পারে না? যেজন কৃষ্ণ অনুরাগ তারই হতে পারে। তাই এমন সময় যোগমা যোগেশ্বরী বলে, রাধে তুই এক কাজ কর, সুন্দর করে একটা পশরা সজ্জিত কর, সেই পশরাকে উপলক্ষ করে তোর মতো দর্শন পাবো। তাই রাধারানী বলেন, ও বুড়িমা, আমি সেই শিশুকাল থেকে পশরা সাজিয়ে রেখেছি, নতুন করে আর কি সাজাবো? তাই যোগমা যোগেশ্বরী বলে, রাধে কত তোর অক্ষর জগতের পশরা, আর এই কৃষ্ণ বিবাহিনী ভোলাবার জন্য একটা গভীর জগতের পশরা সজ্জিত কর। পশরা হলে পবিত্র করে না, অন্তরঙ্গ বহিরঙ্গ। অন্তরঙ্গ পশরা হলেন 5টি রসের পশরা, 5টি রস। অন্তরঙ্গ রস হচ্ছে 5টি রস। কি কি না? সত্য, দাস্য, সখ, বাৎসল্য, মধু। আর বহির্জগৎ হলেন 4টি রস। 4টি রস কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, ভোগ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। কি গো না? তাই তো শাস্ত্রে তো তাই বলে
যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ মনে। তাই যদি থাকে অন্তরঙ্গ পশরা হলেন 5টি রসের পশরা, বহির্জগতের 4টি রস হলো কেন? দেখুন শ্রীমতী রাধারানী অন্তর্জগতের 5টি রসের মধ্যে প্রথম রসটি কি বললাম না শান্ত রস। এই শান্ত রসখানে শ্রীমতী রাধারানী বেরুয়া তৈরি করে, বেরুয়া তৈরি করে কৃষ্ণ সেবার পশরা সজ্জিত করে সেই পশরার তলদেশে পেতে দিলেন। কেন না কৃষ্ণ সেবার পশরা যদি চলে যায় বাতিল করে যায় কৃষ্ণ সেবায় লাগবে না। তাই মহাজন বলেছে অখণ্ড ব্রহ্ম হয় কৃষ্ণ ভজন, খণ্ড হলে কৃষ্ণ ভজন হয় না। তাই শ্রীমতী রাধারানী কি করলেন বেরুয়া তৈরি করে পশরা তলদেশে পেতে দিলেন। পশরা তলদেশে পেতে দিয়ে পশরাকে নিবেদন করে বললেন হরে কৃষ্ণ সেবার পশরা, তুমি নিজ গুণে কৃপা করে আমার বধূর সেবায় লেগো। শ্রীমতী রাধারানী পশরাকে নিবেদন করে পশরার প্রতি আক্ষেপ করে বললেন হরে কৃষ্ণ সেবার পশরা, আমি তো কৃষ্ণ সেবা জানি না, আমি তন্ত্র মন্ত্র জানি না, আমি তো তোমার সেবার বিধান জানি না, আমি কষ্ট করে সজ্জিত করেছি। ওরে পশরা তুমি নিজ গুণে কৃপা করে আমার বধূর সেবায় লেগো। পশরা পশরা যেন কৃষ্ণের সেবায় লেগো, পশরা সজ্জিত করে তুমি নয়নকালে ভেসে যাচ্ছে। পশরার প্রতি আক্ষেপ করে বললেন ওরে পশরা তুমি নিজ মনে কৃপা করে তুমি আমার বধূর সেবায়